উমাইয়া যুগ ও কুব্বাতুস সাখরা খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময়ে বিখ্যাত গম্বুজ বিশিষ্ট স্থাপনা ডোম অব দ্য রক বা কুব্বাতুস সাখরা নির্মিত হয়। অনেক মানুষ ভুল করে এটিকে মসজিদুল আকসা মনে করেন। আসলে সোনালী গম্বুজওয়ালা ভবনটি মসজিদুল আকসা নয়। মসজিদুল আকসা হলো পুরো পবিত্র কমপ্লেক্সের অংশ, আর দক্ষিণ দিকে কালো গম্বুজ বিশিষ্ট নামাজের ভবনটি মূল জামে মসজিদ। ক্রুসেড ও সালাউদ্দিন আইয়ুবী। 1099 সালে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে। তারা অসংখ্য মুসলমানকে হত্যা করে মসজিদুল আকসাকে গির্জা ও সামরিক ঘাঁটিতে পরিণত করা হয়। প্রায় 88 বছর মুসলমানরা এই পবিত্র স্থান থেকে বঞ্চিত ছিল। এরপর 1187 সালে মহান বীর সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী হাত্তিনের যুদ্ধে বিজয় লাভ করেন। তিনি জেরুজালেম পুনরুদ্ধার করেন। মসজিদুল আকসাকে পুনরায় পরিষ্কার করে মুসলিমদের জন্য উন্মুক্ত করা হয়। উসমানীয় খেলাফতের সময় মসজিদুল আকসার ব্যাপক সংস্কার করা হয়। বিভিন্ন সুলতান এর দেয়াল, মিনার, গম্বুজ এবং অবকাঠামো উন্নত করেন। চার শতাব্দীরও বেশি সময় এলাকা মুসলিম শাসনের অধীনে ছিল। আধুনিক যুগ। প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় খেলাফতের পতন ঘটে। এরপর ফিলিস্তিন ব্রিটিশ নিয়ন্ত্রণে চলে যায়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 1967 সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম এবং মসজিদুল আকসা এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আসে। যদিও ইসলামী ওয়াকফ প্রশাসন ধর্মীয় ব্যবস্থাপনা পরিচালনা করে, তবু এই পবিত্র স্থানকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত আজও অব্যাহত রয়েছে। মসজিদুল আকসার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের উদ্দেশ্যে সফর করা উচিত নয়। 1 মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদুল আকসা। আরেক হাদিসে এসেছে, মসজিদুল আকসা এক ওয়াক্ত নামাজের সওয়াব সাধারণ মসজিদের তুলনায় বহুগুণ বেশি। প্রিয় দর্শক, মসজিদুল আকসা শুধু একটি মসজিদ নয়, এটি নবীদের স্মৃতি, ইসলামের প্রথম কিবলা, মিরাজের সূচনাস্থল এবং মুসলিম উম্মাহর ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালাম, হজরত সুলাইমান আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম এবং সর্বশেষ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য নবীদের পদচিহ্নে ধন্য এই ভূমি। আল্লাহ তাআলা যেন মসজিদুল আকসাকে নিরাপদ রাখেন এবং মুসলিম উম্মাহকে এর মর্যাদা ও গুরুত্ব অনুধাবনের তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার ইতিহাস সম্পর্কে সামান্য কিছু তথ্য তুলে ধরেছি। এমন ইসলামিক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমাদের চ্যানেলটি ইসলামী জীবন ব্লগ সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।